দর্শক, হজের বিষয়ে জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল। হানিস, হাজিদের জন্য সৌদি সরকার এবার কি কি ব্যবস্থাপনা রেখেছে এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনাকে হজ মোবারক। আসলে আপনি যা জানতে চেয়েছেন, এবার 2025 সালের হজ ব্যবস্থাপনা সৌদি সরকার খুব সুন্দরভাবে ব্যবস্থা নিয়ে খুব কঠোর ভাবে তারা দমন করছেন এবং কাজ করে নিরাপত্তার বিশিষ্ট কিন্তু এবার হজ পালনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। আমি যদি আপনাকে জানাতে হয়, আজকে এখানে স্থানীয় সময় এশারের পর থেকে কিন্তু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে কিন্তু লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানগণ হাজীগণ মিনার উদ্দেশ্যে রওনা করেছেন। যারা জেদ্দা থেকে মদিনা থেকে যারা যাচ্ছে, তারা মক্কা থেকে উমরা কমপ্লিট করে কিন্তু তারা মদিনাতে মিনার উদ্দেশ্যে যাচ্ছেন। আপনারা জানেন আজকে সারা রাত্র তারা মিনাতে গিয়ে পৌঁছাবেন। মিনাতে কালকে সারাদিন অবস্থান করে কালকে রাতে কিন্তু শেষ রাতের দিকে তারা আরাফাতের উদ্দেশ্যে রওনা করবেন। আপনারা জানেন যে সৌদি সরকার এবার কিন্তু কঠোর অস্ত্রে দমন করছে যে অবৈধ যে কোনো প্রবাসী যে কোনো সৌদি নাগরিক তারা কিন্তু এবার মক্কাতে অবস্থান করতে পারছে না এবং হজ পালনের কোনো সুযোগ পাচ্ছে না। তার জন্য এবার যে প্রায় 20 লক্ষ হাজি অবস্থান করছে মক্কাতে, তারা কিন্তু এবার সুন্দরভাবে হজ করতে পারবে বলে আমরা জানতে পেরেছি। আমি যদি আপনাকে জানাতে চাই, এবার কিন্তু হজের সুবহা পার করবে শেখ সালে বিন হুমায়ুদ। আপনারা জানেন 5 তারিখে জোহর এবং আসর নামাজ একসাথে আদায় করে কিন্তু হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করবে। শেষ করে কিন্তু ওই দিনই আসরের পর সূর্য ওঠার সাথে সাথে তারা মুজদালিফা অবস্থান করে সংগ্রহ করে কিন্তু তারা মিনাতে অবস্থান করে মিনাতে মাথা মুন্ডু করে কুরবানি দিয়ে এবং প্রথম দিনে পাথর প্রথম দিনে হজের আনুষ্ঠানিকতা কথা রয়েছে। বাংলাদেশ হজ মিশন, বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কিন্তু সার্বক্ষণিক বাংলাদেশের হাজিদেরকে তত্ত্বাবধানে রেখেছে। আপনারা জানেন এই পর্যন্ত 17 জন হাজি মৃত্যুবরণ করেছে বাংলাদেশি, 10 জন মক্কাতে, 7 জন হইলো মদিনাতে, 1 জন মহিলা। আমি তো এই ছিল সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য। হানিস, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।